আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ১৯শে সেপ্টেম্বর শুক্রবার, ত্রয়োদশী তিথি, অশ্লেষা নক্ষত্র, সিদ্ধ যোগ ও জন্মরাশি কর্কট। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনার ভালো এবং মন্দ নিয়ে। কারণ প্রত্যেকটা দিন সকলেরই ভালো থাকতে পারে না, সকলেরই খারাপ থাকতে পারে না। কিছু জাতক জাতিকাদের ভালো থাকবে, কিছু জাতক জাতিকাদের খারাপ থাকবে। এটাই হচ্ছে সিস্টেম। আর আমি সেটাই জানানোর চেষ্টা করি। ধরুন আপনার রাশি আমি ভালো কিছু বললাম, আপনি অবশ্যই আপনার জীবনে এপ্লাই করে জীবনটা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আর ধরুন আপনার রাশি আমি খারাপ কিছু বললাম, সেটা আপনি কাটাতে পারবেন। অর্থাৎ আপনি যদি জানতে পারেন আপনার সময়টা ভালো না, সেটা আপনি আটকাতে পারবেন এবং ভালো করে নিতে পারবেন। এই আলোচনা থেকে এটাই হচ্ছে লাভ হতে পারে আপনার। আপনার খারাপ দিকগুলো আপনি আটকাতে পারবেন। আর ভালো দিকগুলো লুফে নিতে পারবেন। অবশ্যই আলোচনা থাকবে, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, দূরে বা কাছে, এখন দূরের থেকেও কিন্তু কাজ করাতে পারবে। যেটা বহুদিন ধরে বন্ধ ছিল, অনলাইন এখন চালু আছে। কারণ আমরা তন্ত্রমতে চালানি কাজ করি। আপনার থাকার প্রয়োজনও নেই। আপনি কতদূর আছেন সেটারও প্রয়োজন নেই। চালানে সবকিছু হয়। তবে একটা কথা আমি প্রত্যেকটা দিন বলি, এখানে জেনে বুঝে প্রবেশ করবেন। পে সার্ভিস। এখানে ফ্রিতে কিছু হয় না। আর বিশেষ করে তন্ত্র জিনিসটা আলাদা। তন্ত্র তো কোনো গল্পই হবে না ফ্রিতে। দেখুন আপনারা অনেক কিছু গুলিয়ে ফেলেন। তাই মাঝে মধ্যে আমি একটু আপনাদের বোঝানো বা ভাঙানোর জন্য আসি। ওঝা, কবিরাজ, গুণিন আলাদা জিনিস, তন্ত্র আলাদা জিনিস। তাই তন্ত্র সবকিছু টাকার খেলা। ওঝা, কবিরাজ, গুণিন এদের কাছে টাকা-পয়সা খুব একটা লাগে না। তাই সেই ব্যাপারটা এর সাথে গুলিয়ে ফেললে হবে না। সব আলাদা, আলাদা ডিপার্টমেন্ট। এবার আসুন যারা ভীষণভাবে বিপদে আছেন। কি বিপদে আছেন? যেকোনো কিছু হতে পারে। অবৈধ প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বশীকরণ, শত্রু দমন। আপনার বাস্তু খারাপ করে ফেলেছে। আপনার বাড়িতে আপনার সন্তান বা আপনার স্বামী নেশাগ্রস্ত হয়ে পড়েছে। কি করবেন বুঝতে পারছেন না। আপনার বাড়িতে সর্বদা রোগ ব্যাধি লেগেই আছে। ঋণে জড়িয়ে গেছেন। যেকোনো সমস্যায় যোগাযোগ করতে পারেন। যারা সরাসরি আসতে চাইছেন, কলিং নাম্বার দেখবেন একটা আছে, ওটা কল করবেন, আপনাকে রিসিভ করবে কল এবং আপনার সমস্ত তথ্য জানতে চাইলে অবশ্যই তথ্যটা পাবেন। এবং সঠিকভাবে নাম লিখে তারাপীঠ এবং বীরনগর আমার সাথে সামনাসামনি বসে কথা বলতে পারবেন। যদি মনে হয় বীরনগর আসবেন, প্রত্যেক সপ্তাহে সোম, মঙ্গল, বুধ পেয়ে যাবেন। আর তারাপীঠ ইংরেজি মাসে শুরু এবং শেষ পেয়ে যাবেন। সম্পূর্ণ জানতে কল করে নেবেন। হুটোপাটা করে চলে আসবেন আর নাম না লিখিয়ে আসলে দেখা হয় না। এই নামটা আপনাকে লেখাতেই হবে। আর যদি মনে হয় আমি বহু দূরে আছি, পারব না যেতে, অনলাইন যদি ভালো পরিষেবা থাকে 100% এখন অনলাইন আছে। আপনি যেকোনো জায়গায় বসে অনলাইন যোগাযোগ করতে পারবেন। তার জন্য WhatsApp নাম্বারও কিন্তু আলাদা। আপনি আসতে পারবেন না, তাহলে কিন্তু অবশ্যই WhatsApp এ আসবেন আর আপনি আসবেন, কলিং এ যাবেন। কল করবেন, আপনাকে সম্পূর্ণ বুঝিয়ে দেবে। তাহলে WhatsApp এ এসে আপনি ভয়েস বা লিখে বলবেন, "আমি অমুক জায়গা থেকে বলছি, আমি যেতে পারব না, কি প্রসেস আছে?" এখান থেকে সিস্টেম আপনাকে দেওয়া হবে। কমপ্লিট করবেন, আপনাকে ২৪ ঘন্টার মধ্যে কল করা হবে এবং আপনার সমস্যা শোনা হবে। যদি আপনার সব শুনে বুঝে করতে চান, তো আপনার কাজ দূরে থেকেই চালানের মাধ্যমে হবে। এই সুবিধাটা আপনারা কিন্তু পাবেন। আর যদি মনে হয় যে, "না, আমি সরাসরি আসবো", ভীষণ ভালো। সরাসরি আসুন। এসে সামনাসামনি বসে কথা বলুন। আপনার সমস্যা নিয়ে অবশ্যই কোনো না কোনো রাস্তা আমরা আপনাদের দেখাবো। এবার আসুন আজকের যে মূল আলোচনা, দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল নিয়ে আমি প্রত্যেকটা দিন আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। এই দৈনিক রাশিফল থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। জীবনের পরিবর্তনগুলো আপনারা নিজেরাই ঘটাতে পারবেন। তাই আমি প্রত্যেকটা দিন এই কথাটাই বলি যে সম্পূর্ণ আলোচনাটা আগে শুনতে হবে, বুঝতে হবে। তারপর আপনার নেগেটিভগুলো আপনি নিজেই কাটাতে পারবেন। তাহলে আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি মেষ থেকে মিন। কোন, কোন রাশির ভালো, কোন, কোন রাশি খারাপ, তারপরে জেনে বুঝে আপনারা চলার চেষ্টা করুন। মেষ রাশির জন্য বলব সাবধান থাকুন।
আপনার যদি মেষ রাশি হয়ে থাকে অনেকটাই সাবধান থাকতে হবে, কারণ আপনার সময়টা কিন্তু খুব একটা ভালো যাবে না। উটকো ঝামেলা, টেনশন, অশান্তি এবং সম্পর্ক খারাপ আপনাদের মধ্যে হতে পারে। অ্যালার্ট থাকলে এগুলো সম্পূর্ণ আপনি আটকাতে পারবেন। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু বলব একটু সতর্ক থাকুন। আপনার সময়ও কিন্তু খুব একটা ভালো না। অর্থহানি হতে পারে, মান-সম্মান নষ্ট হতে পারে। তাই যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন, এটাকে কন্ট্রোল করতে পারবেন। আমি ১ম এই বলেছি, নেগেটিভ দিকগুলো আপনি আটকাতে পারবেন যদি আপনি জানতে পারেন আপনার এই ঘটনা ঘটবে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। একটু যদি সচেতন থাকতে পারেন তাহলে আমি যে কথাগুলো বলছি, এটা দেখবেন আপনার জীবন থেকে দূরে সরিয়ে ফেলতে পারবেন। এরপর মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সাথ দেবে না। এছাড়া সবকিছু ঠিকঠাক থাকবে। শরীরের যত্ন নিতে হবে, রিচ খাবার থেকে দূরে থাকতে হবে। তাহলে অনেকটাই ভালো থাকবেন। তা না হলে শরীরের কিছু সমস্যা আপনার সময় নষ্ট করতে পারে। তাই আমার আলোচনা মানেই আপনাদেরকে অ্যালার্ট করা। তাই অ্যালার্ট থাকুন, এগুলোকে আটকানোর চেষ্টা করুন। দেখবেন অনেকটাই ভালো থাকবেন। কর্কট রাশির ক্ষেত্রে বলব ভীষণ শুভ সময় থাকবে। কর্কট রাশির জাতক জাতিকারা অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। হঠাৎ করেই দেখবেন আপনার ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। কোনো না কোনো দিক থেকে আপনার সুযোগ, সুবিধা, যোগাযোগ এগুলো তৈরি হতে পারে। কারণ আপনার সময়টা অত্যন্ত শুভ। আর শুভ সময় শুভ কাজে ব্যস্ত থাকতে হয়। সেখান থেকে কিন্তু আমাদের বেনিফিট 100% পাওয়া যায়। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের বলব সাবধান থাকুন। আপনার খুব প্রিয়জনের সাথে সম্পর্ক খারাপ হতে পারে। বন্ধু-বান্ধবীর সাথে অশান্তির সম্ভাবনাও কিন্তু আছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাকে কিন্তু সাবধান থাকতে হবে। তবেই কিন্তু আপনি এগুলোকে কন্ট্রোল করতে পারবেন। তাছাড়া আপনার কিন্তু সমস্যা অবশ্যই আসতে পারে। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, আপনার কন্ট্রোল রাখুন। কন্ট্রোল হারা হলে কিছু সমস্যা আপনার কিন্তু আসতে পারে। কন্যা রাশি শুভ সময় থাকবে। কন্যা রাশির সমস্ত কাজে সাকসেস আসবে। আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, পাওনা টাকা রিটার্ন পেতে পারেন। এটা অত্যন্ত শুভ সময় আগামীকালের জন্য থাকছে কন্যা রাশির জাতক জাতিকাদের। তাই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। তুলা রাশি বলব সাবধান থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের অর্থহানি হতে পারে, সম্পর্ক নষ্ট হতে পারে। তাই অ্যালার্ট থাকলে এটা আপনি বুঝতে পারবেন কি করণীয়, কি করতে হবে। আর সেটা ঠিকঠাক করলে আপনি অবশ্যই সেফ থাকবেন। বৃশ্চিক রাশির যথেষ্ট শুভ সময় থাকবে। বহুদিন আগে কোথাও কোনো চাকরির ইন্টারভিউ দিয়েছেন, সেখান থেকে ভালো খবর পেতে পারেন। বেকার যারা আছেন তাদের জন্য ভীষণ হেল্পফুল হতে পারে আগামীকাল। বেকারত্ব দূর হতে পারে, কারণ আপনার সময়টা যথেষ্ট শুভ বা পজিটিভ কিন্তু হতে চলেছে। তাই আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। ধনুরাশি শুভ সময় থাকবে। ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময়, পজিটিভ সময়। আপনারাও যে কোনো কাজে সাকসেস পাবেন। আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। যদি মনে হয় আপনার কোনো স্বপ্ন আছে, সেটা পূরণ করার জন্য ঝাঁপিয়ে পড়ুন, 100% পূরণ করতে পারবেন। কারণ আপনার সময়টাও অত্যন্ত শুভ। আর শুভ সময়ে আমরা যেকোনো কাজে সাকসেস পেতে পারি, এটাই স্বাভাবিক। মকর রাশি সাবধান থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের ব্যবসায় লসের সম্ভাবনা এবং আপনাদের সম্পর্কও নষ্টের সম্ভাবনা। অর্থাৎ লাভ রিলেশনে যারা আছেন তাদের জন্য একটু সতর্ক থাকতে হবে। ব্যবসা যারা করছেন তাদের জন্য সতর্ক থাকতে হবে। আপনাদের জন্য কিন্তু সময়টা ভালো নয়। ঠিক কুম্ভ রাশিরও কিন্তু একই কথা বলব। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও যেকোনো দিক থেকেই হোক না কেন অর্থহানির যোগ আছে। হয়তো হারিয়ে যেতে পারে, ফাইন দিতে পারেন, ইনকাম পড়ে যেতে পারে। তাই এগুলো একটু মাথায় রেখে চলার চেষ্টা করুন, কন্ট্রোল করতে পারবেন। আপনার সময়টাও খুব একটা ভালো না। আর আমার কাজ আপনাদেরকে এটা জানানো। চলার দায়িত্ব আপনার। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট পজিটিভ সময় থাকছে। আপনারা চাইলে জীবনে উন্নতি করতে পারবেন। হঠাৎ করেই আপনার জীবনে কিছু অর্থ এসেও ধরা দিতে পারে, কারণ আপনার সময়টা ভালো। তবে অবশ্যই বলব একটু অ্যালার্ট থাকুন স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য কিছুটা আপনার সমস্যা ফেলে দিতে পারে। তাই শরীরের একটু যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন। এই যে মেষ থেকে মিন ১২টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, এটা সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন। এক্ষেত্রে কিন্তু কারোর রাশি অনুযায়ী জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। এটা সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।